সার্কিটস উইথ নীরব অর্থাৎ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি ডিসি সার্কিট। ডিসি সার্কিট একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত রকমের প্রশ্ন আছে, ফর্মুলা আছে, আমরা ইনশাল্লাহ সবগুলোই সলভ করব ধাপে ধাপে। তাহলে চলো শুরু করা যাক। এগুলো হলো ডিসি সার্কিটের কিছু বেসিক কোয়েশ্চেন, যেগুলো আমাদের ভাইবা বোর্ড থেকে শুরু করে আমাদের ডিপ্লোমা পর্যায়ে এই অতি সংক্ষিপ্ত কিছু কিছু প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই থাকে। তাহলে আমরা এগুলো দিয়ে শুরু করি, চলো। প্রথমে আসি হচ্ছে কারেন্ট কাকে বলে। তুমি এভাবে বলতে পারো, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। সহজ ভাষায় ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। ইলেকট্রিক কারেন্ট প্রধানত দুই প্রকার বা দুই ধরনের হয়ে থাকে। তা এক হলো ডিরেক্ট কারেন্ট, দুই হলো অল্টারনেটিং কারেন্ট। তোমরা বলতে পারো যে ডাইরেক্ট কারেন্ট কাকে বলে? যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তন হয় না কিন্তু স্থির থাকে, তাকেই ডাইরেক্ট কারেন্ট বলে। অর্থাৎ সময় যাচ্ছে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাই হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি। আর অল্টারনেটিং হচ্ছে যে কারেন্ট সময়ের সাথে মানের পরিবর্তিত হয়, যেমন এরকম, অর্থাৎ এসি। এখন আসা যাক ডিসি সার্কিট কাকে বলে। অর্থাৎ নাম্বার 2, ডিসি সার্কিট হলো মূলত ডিসি সোর্সের মাধ্যমে যে কারেন্ট প্রবাহিত হয় তাকেই ডিসি সার্কিট বলে। তাহলে কি হলো? ডিসি সোর্সের মাধ্যমে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ডিসি সার্কিট বলে। আর এসি সার্কিট কাকে বলে? অর্থাৎ এখানে শুধু এসি হবে, অর্থাৎ এসি সোর্সের মাধ্যমে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে এসি সার্কিট বলে। এটুকু বললেও হয়। ভোল্টেজ কাকে বলে? তুমি এটাকে বলতে পারো এভাবে, ভোল্টেজ একটা বৈদ্যুতিক চাপ, বিদ্যুতের চাপ, অর্থাৎ বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। এটুকু বললেও হয়। রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স হচ্ছে এক প্রকার বাধা, কারেন্টের বাধা। তারপর সিরিজ সার্কিট কাকে বলে? আমরা তো সিরিজ সার্কিট চলে আসলাম। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট জানার আগে আমাদের জানা উচিত সার্কিট কাকে বলে। সার্কিট হচ্ছে কারেন্ট প্রবাহের একটি পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে।
বা যে সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, যে কোনো একটি পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকেই মূলত সার্কিট বলে। আর একটা সার্কিটের একটা আদর্শ সার্কিটের কয়েকটি উপাদান থাকে। উপাদানগুলো আমরা লিখি। একটা আদর্শ সার্কিটের জন্য সার্কিটে অনেক কিছু থাকতে পারে, তবে একটি আদর্শ সার্কিটের জন্য লিখি সার্কিট হিসাবে আঁকতে পারি না। তারপর এটা হচ্ছে একটা আদর্শ সার্কিটের 5টি অংশ থাকতে পারে। তাহলে হচ্ছে সোর্স, একটা হচ্ছে ফিউজ, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে লোড, আর এটা হচ্ছে কন্ডাক্টর বা তার। লিখে দিই। অর্থাৎ একটি আদর্শ সার্কিট হতে হয় তাকে অবশ্যই 5টি গুণাবলী থাকতে হবে, তাহলে সেটি একটি আদর্শ সার্কিট। ঠিক আছে। আচ্ছা, এখন আসি সিরিজ সার্কিট কাকে বলে। সিরিজ সার্কিট হলো যে সার্কিটের একটি মাত্র পথ থাকে, অর্থাৎ কারেন্ট প্রবাহে একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। যেমন অর্থাৎ এটা কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ। এখানে দেখা যাচ্ছে এখান থেকে কারেন্ট যাচ্ছে, যাওয়ার পর একই রাস্তা দিয়ে একই কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিটে যাওয়ার আগে আমাদের কিছু আছে, এগুলো সিরিজ সার্কিটে সেগুলো বলি। সিরিজ সার্কিটে কিছু রুলস আছে, যেমন এটা মনে রাখবো সবসময়, সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট সমান। এখানে যে কারেন্ট আছে এখানেও সেই কারেন্ট আছে, এখানেও সেই কারেন্ট আছে, অর্থাৎ সিরিজ সার্কিটে কারেন্ট সমান। আবার আসি হচ্ছে এখন প্যারালাল সার্কিট কাকে বলে। যে সার্কিটের কারেন্ট প্রবাহের একের অধিক অর্থাৎ 2 বা ততোধিক পথ থাকে তাকে আমরা বলতে পারি প্যারালাল সার্কিট। অর্থাৎ দেখা যায় এখান থেকে কারেন্ট প্রবাহ যাওয়ার পর এখান থেকে কারেন্ট একটা এদিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ কিন্তু 2টা হয়ে গেল। দেখো এইদিকে একটা, আবার এই কারেন্টটা এদিক যা ভাগ হয়ে যাচ্ছে এদিকে আসতেছে। যখন 2 বা ততোধিক দিক কারেন্ট প্রবাহ হবে সেই অংশকে নোড বলা হয়, তবে আমাদের আজকে নোড সম্পর্কে জানার দরকার নাই, যখন সময় হবে আমি তোমাদেরকে জানাই দিব। এই হলো আমাদের প্যারালাল সার্কিট।
তারপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওহমস ল কি। এটা আমাদের ম্যাক্সিমাম সময় ভাইবা বোর্ডে ধরে। আমরা এখন এটা সলভ করবো। ওহমস ল কি? ওহমস ল হলো নির্দিষ্ট তাপমাত্রা তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক আই। ঠিক আছে, কাল থেকে ইনশাল্লাহ আমরা ভোল্টেজ ডিভাইডেড রুলস থেকে শুরু করে কারেন্ট ডিভাইডেড রুলস থেকে শুরু করে কিছু বেসিক ম্যাথ সলভ করব। তাহলে আপাতত তোমাদের সাথে এটুকুই থাক, কালকে ইনশাল্লাহ দেখা হবে।